কিন্তু আপনি কে? ওনার কাজিন? আপনি এত সুন্দর! আমি তো প্রথমে আপনাকে দেখে চমকে উঠেছিলাম, ভেবেছিলাম ভূত। আপনি আবার মন খারাপ করবেন না, আমি খারাপ ভূতের কথা বলিনি। পরীরাও তো ভূত। আমার দাদি বলেছিলেন পরীদের লম্বা লম্বা চুল হয়, তারা তাদের বিশাল চুল রোদে ছড়িয়ে দিয়ে বসে থাকে, সেই চুলে কেউ পা দিলে ক্ষতি হয়। আমি ভেবেছিলাম আপনি বুঝি তেমন পরী। তরু হাসলো। আমি মন খারাপ করিনি, বরং তুমি মন খারাপ করেছো। আমি সুন্দর বলে মন খারাপ হচ্ছে। মিষ্টি মলিন কণ্ঠে বলল। হ্যাঁ, আপনি আর এখানে বেড়াতে আসবেন না? উনি যদি আপনার প্রেমে পড়ে যান তখন? তরু শব্দ করে হেসে উঠল। তরু শব্দ করে কখনোই হাসে না, আজ হাসলো। তার খিলখিল হাসির শব্দে দোল খেয়ে উঠল প্রকৃতি। মিষ্টি মুগ্ধ চোখে চেয়ে রইল এই মোহনীয় রমণীর দিকে। কি সুন্দর তার হাসি, চোখ দুটোতে টলমল দুটো সমুদ্র। তরু হাসি থামিয়ে বলল, এখানে না এলে কোথায় যাব আমি? তোমার কল্পপুরুষ তো আমায় কোথাও যেতে দিবে না। মিষ্টি অবাক। কেন দিবেন না? তুমি বলো দেখি, কেন দিবেন না? মিষ্টির মুখ কালো হয়ে এলো, টলমল চোখে চেয়ে বলল, উনি আপনার প্রেমে পড়ে গিয়েছেন এই জন্য? তরু হাসলো। তাহলে? তুমিই বলো। মিষ্টি চোখ বড় বড় করে চাইল। আপনি আপনি উনি কি আপনার বর? উনি বিয়ে করে ফেলেছেন? তরু আবারও হাসলো। মিষ্টি রুষ্ট কণ্ঠে বলল, তাহলে আপনি মিথ্যে কেন বললেন? এই যে বললেন উনি আপনার প্রেমে পড়েননি। পড়লো না তো, বিয়ে হলেই বুঝি প্রেমে পড়তে হয়? হই তো। তাহলে বোধহয় আমি প্রেমে পড়ার মতো মেয়ে নই। আপনি এত সুন্দর, রূপকথার বন্দিনী রাজকন্যাদের মতো সুন্দর, তারপরও। তরু হাসলো। উনি বোধহয় তোমার মতো কারো প্রেমে পড়তে চেয়েছিলেন, আমার মতো সুন্দরী ওনার পছন্দ নয়। মিষ্টির টলমল চোখে চাইল, কান্নায় বুঝে এলো ওর কণ্ঠ। তবে কেন ওনাকে বিয়ে করলেন আপনি? আমার এত কান্না পাচ্ছে, আমি ভেবেছিলাম উনি আমায় ভালোবাসবেন। হি ওয়াজ গুড উইথ মি। আপনি ওনাকে বিয়ে না করলেই উনি আমাকে ভালোবাসতেন। তরু শুধালো, আমি বিয়ে না করলে উনি তোমায় ভালোবাসতো? নিশ্চয়ই। উনি আমাকে বলেছিলেন ওনার সাথে আমার নামের খুব মিল, আমি দেখতেও ভীষণ মিষ্টি। তরু ব্যথিত চোখে চাইল। বুকের ভেতর অদ্ভুত এক জ্বালা হলো। তরু ছোটবেলা থেকেই নিজেকে ভীষণ অন্য রকম দেখেছে। জাগতিক ঈর্ষা, ভালোবাসা না পাওয়ার কাতরতা তার ছিল না। নিজস্ব এক দেওয়ালে বন্দি থেকেছে নিজের মতন। সেই দেওয়াল ভেদ করে কেউ তার সত্যিকারের হৃদয় ছুঁয়ে যেতে পারেনি। কারোর জন্য তার মায়া হয়নি, মন খারাপ হয়নি, কষ্ট হয়নি। বাচ্চা সুলভ ঈর্ষাবোধ তার নেই। অথচ আজ ভীষণ ছেলে মানুষই মন খারাপ হলো। মাহবুব মিষ্টিকে মিষ্টি বলেছে, কই, তার প্রশংসা তো কখনো করেনি। এই পৃথিবীর সবাই তার প্রশংসা করে, কেবল মাহবুব প্রশংসা করল না। তরু দুঃখী কণ্ঠে বলল, সরি মিষ্টি, আমি বুঝতে পারিনি। আপনি সব বুঝতে পারেন, এটা কেন পারলেন না? সত্যি তো, তরু কেন বুঝতে পারল না? মিষ্টির চোখের অদৃশ্য বাঁধ ভেঙে গেল। হঠাৎ ডুকরে উঠেই এক হাতে মুখ চেপে ধরল। টপ টপ করে গড়িয়ে পড়ল দুফোঁটা জল। লাল স্কচ টেপ দিয়ে পেঁচানো বলটা তরুর হাতে তুলে দিয়ে বদ্ধ কণ্ঠে আমি আর একটু এখানে দাঁড়িয়ে থাকলেই হাউমাউ করে কেঁদে ফেলবো, আমি বরং আসি। তরু গম্ভীর মুখে মিষ্টির দিকে চেয়ে আছে। মিষ্টি দ্রুত পায়ে গেট পেরিয়ে যাওয়ার পরই সেদিকে স্থির চেয়ে রইল তরু। বিড়বিড় করল, আমি অনেক কিছুই বুঝি মিষ্টি, কেবল তোমার কল্পপুরুষকে বুঝতে পারি না। তাকে বোঝার ক্ষমতা আমাকে দেওয়া হয়নি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। তরু সন্ধ্যা নামার আগ মুহূর্ত পর্যন্ত মূর্তির মতো বসে রইল। ক্লান্ত চিলের ডানা ছুঁয়ে বিধাতার প্রতি ফিরে আসার সমধর আহ্বান বেজে ওঠার পরপরই জায়গা ছাড়ল তরু। ঝিম ধরা শান্তি শান্তি বাড়ির প্রতিটা ঘরে ঘরে আলো জ্বলে উঠল।
সেই সাথে ঘটে গেল অত্যন্ত রুষ্টপুষ্ট এক ঘটনা। বাড়ির কার্নিশে সন্ধ্যার রং নামতেই সরবের পিঠে নারকেল শলার ঝাড়ু ভাঙল। ঝাড়ু ভাঙার পিছনে অবশ্য মুখরোচক একটা কারণ আছে। কারণটা হলো সরবের পকেটে হঠাৎ সিগারেটের প্যাকেট পাওয়া গিয়েছে। বেনসনের আস্ত একটা প্যাকেট, বেনসনের সাথে কম দামি বিড়ির প্যাকেটও আছে। সিগারেটের প্যাকেট খুলে দেখা হয়েছে, প্যাকেটে দুটো সিগারেট কম আছে। বাড়ির একমাত্র পুলিশ অফিসার মাহবুবুল হাসান নীরব ঘোষণা করেছেন ও দুটো সিগারেটও সরবই খেয়েছে, সুতরাং ঝাড়ুর বাড়ি তার জন্য অবধারিত। তরু রান্নাঘরে সন্ধ্যার নাস্তার জোগাড় যত্ন করছিল। হঠাৎ বসার ঘরে হইচই শুনে বেরিয়ে এসে সরব আর শাশুড়ি মাকে এই অবস্থায় দেখে হতবম্ব হয়ে গেল। মাহবুব তাদের ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখল। গত 2 দিনে তরু মাহবুবকে এক বিন্দুও রেগে যেতে দেখেনি। সরব বারবার ভাইয়ের রাগের কথা বললেও মাহবুবকে তরুর খুব রাগী বলে মনে হয়নি। আপাতত তরুর সামনে এসে মৃদু উচ্চবাক্য পর্যন্ত করেনি। তরু ভেবেছিল মাহবুব বুঝি সরবকে বাঁচাবে, কিন্তু মাহবুব তার ধারণাকে সম্পূর্ণ ভ্রম প্রমাণ করে সরবের দিকে এগিয়ে গিয়ে শীতল চোখে চায় রইল। রাগে শক্ত হয়ে আছে তার মুখের পেশি, চোয়াল কঠিন। ভাইকে এগিয়ে আসতে দেখি কাচুমাচু হয়ে পিছিয়ে গেল সরব। মাহবুব তাকে কিছুই বলল না, গভীর ভাবনায় ব্যস্ত। এমনই ভাব নিয়ে ভ্রু কোচকাল। সরবের মুখের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল অনেকটাক্ষণ। তারপর আচমকা ঠাস করে একটা চর বসিয়ে দিল সরবের গালে। চর খেয়ে সরব 2-1 পা পিছিয়ে গেল। গালের ওপর হাত রেখে মাথা ঝুঁকিয়ে অল্প থুতু ফেলতেই তাজা রক্ত চোখে পড়ল। ইস, কেমন গল গল করে রক্ত বেরোচ্ছে দাঁতের পাশ থেকে। দাঁতটা নড়ে গেল না তো আবার? তরুর মায়া হলো, অথচ মাহবুবের চোখে মায়া দেওয়ার লেশ মাত্র নেই। থমথমে চোখ মুখ দেখে মনে হচ্ছে সে সরবকে আরও 2টো থাপ্পড় লাগাতে চায়। তরু একটু এগিয়ে গিয়ে চোখে মুখে গাম্ভীর্য এনে মাহবুবের বাহু খামচে ধরল। চিরাচরিত বধূদের মতো বলল, ছেড়ে দাও, বাচ্চা মানুষ। কথাটা বলতে গিয়ে ফিক করে হাসি পেয়ে গেল তরুর। আরে বাহ, এ তো একেবারে বাংলা সিনেমার ডায়লগ। তরুর সকৌতুক কণ্ঠ যেন বুঝতে পারল মাহবুব। এমন একটা পরিস্থিতিতে এমন কৌতুকে চোয়াল শক্ত করে তরুর দিকে চাইল। ধমক দিয়ে বলল, ওকে তোমার বাচ্চা মনে হয়? ও বাচ্চা মানুষ সিগারেট খায়? আমি বিশ্বাসই করতে পারছি না, এতটা উচ্ছন্নে গিয়েছে ওই বেয়াদব। এই তোর সাহস কী করে হলো? হ্যাঁ, কী করে হলো এত সাহস? এই বয়সে সিগারেট বিড়ির প্যাকেট নিয়ে ঘুরে বেড়ায়, কয়দিন পর গাঁজা ইয়াবা নিয়ে ঘুরবে। হাত পা ভেঙে ঘরে ফেলে রেখে দেবে একেবারে। কথাটা বলতে বলতে এগিয়ে গিয়ে দুর্দান্ত প্রতাপে আরও একটা চর বসিয়ে দিল মাহবুব। সরব যেন ছিটকে গেল চরের ভারী। সন্ধ্যার নিস্তবতা ছিঁড়ে মাহবুবের ভয়ানক ধমকের আওয়াজ দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত করে উঠল বার কয়েক। তরু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শাশুড়ি মা চাপা আর্তনাদ করে সরবকে আড়াল করে দাঁড়ালেন। মাহবুব গর্জে উঠে বলল, মা, তুমি তোমার ছেলেকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, নয়তো ওকে খুন করে ফেলবো আমি। বেয়াদব লাফাঙ্গা হচ্ছে দিন দিন। মাহবুবের প্রতাপী ধমকে ঘরের দেওয়ালগুলোও যেন জড়সড় হয়ে গেল ভয়ে। ঘড়ির পেন্ডুলাম দোলার শব্দ ছাড়া কোথাও কোনো আওয়াজ নেই। রাত পোকারাও পর্যন্ত কি নিশ্চুপ, শান্ত। তারাও বুঝি চমকে উঠেছে তরুর মতো। এই থমথমে নিস্তবতার অবশ্য ঘণ্টাখানেকের মাঝেই স্বাভাবিক হয়ে গেল। শাশুড়ি মা নিজের মতো রান্নাবান্নায় মন দিলেন। তরুর সাথে টুকটাক আলাপ করে ঘরে পাঠিয়ে দিলেন। সরবের গুনগুনিয়ে পড়ার আওয়াজ ঘরে ঘরে মৌমাছির গুঞ্জনের মতো প্রাণ ছড়াতে লাগলো। মাহবুব গায়ে শার্ট চড়িয়ে চুপচাপ সন্ধ্যের আড্ডার জন্য বেরিয়ে গেল। তরু নিজের ঘরে না গিয়ে সরবের ঘরের দরজায় এসে দাঁড়ালো। সরব শব্দ করে পড়া আওড়াতে আওড়াতেই খাতায় কিছু লিখছিল। দরজায় আলতো করা নাড়তেই সরব মাথা না ফিরিয়েই বলল, চলে এসো ভাবি। তরু ভিতরে এসে সরবের চেয়ারের পিছনে দাঁড়ালো। মাথা ভর্তি চুলগুলো নাড়িয়ে দিয়ে বলল, কি করে বুঝলে আমি এসেছি? সরব এবার পিছু ফিরে চাইল। উজ্জ্বল হেসে বলল, তুমি ছাড়া কেউ আমার রুমে কড়া নেড়ে আসে না। তরু সরবের মুখের দিকে চেয়ে রইল। খুবই বিভৎস অবস্থা। এক পাশের গালে ভালো রকম ফোলা, ঠোঁট ফুলে আছে, ঘাড়ের কাছে নারকেল ছলার আঁচড়।
অথচ ছেলেটার মুখভর্তি হাসি। কিছুক্ষণ আগের মারধর তার চঞ্চলতায় এক টুকরো আঁচড় কাটতে পারেনি। তরু ভ্রু কুঁচকে বলল, তো খুব সিগারেট খাওয়া হচ্ছে আজকাল? সরব তরুর দিকে ফিরে বসলো। সরব থেমে গেল, একটু ভেবে বলল, হুম, খাইনি। একটা এক্সপেরিমেন্ট করতে কিনেছিলাম। আমি অবশ্য এর থেকেও খারাপ একটা জিনিস সংগ্রহ করেছি। আমার ভাগ্য ভালো ভাইয়া ওটা দেখেনি, নয়তো